সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি মাহমুদ হোসেন। শরণার্থী হিসেবে দীর্ঘ অবস্থান রোহিঙ্গাদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। তারা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক সমস্যা নয়, এটি বহুমাত্রিক চ্যালেঞ্জ। আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে গোল টেবিলের বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এর রায় দেন। পরে ডক্টর ইউনূসের আইনজীবী বলেন, হয়রানি করতেই এ মামলা করেছে বিগত সরকার। আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামীপন্থী 61 আইনজীবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় 115 আইনজীবী হাইকোর্ট থেকে 8 সপ্তাহের জামিন পান। গত 6 এপ্রিল 83 জন সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে 18 নারী আইনজীবীর জামিন পান এবং 3 জন পালিয়ে যাওয়ায় 61 জনকে কারাগারে পাঠানো হয়। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি শোনার পাশাপাশি তাদের অনশন ভঙ্গ করে আইনের ওপর আস্থা রাখার অনুরোধ করেন উপদেষ্টা। তবে উপাচার্যকে অপসারণ দাবিতে অনড় শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রকৃত দোষীদের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দেন শিক্ষকরা। যে সংস্কার বিপদ ডেকে আনবে এমন পদক্ষেপ চায় না বিএনপি, এমন মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, যা কাম্য নয়। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কারের পক্ষে মত দেন বিএনপির এ নেতা। প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন মির্জা আব্বাস। জম্মু কাশ্মীরে 26 পর্যটক হত্যার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী দল লস্কর-ই-তৈয়বার গোপন সহযোগী সংগঠন রেজিস্ট্যান্স গ্রুপ। অন্যদিকে ঘটনার পরপরই সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জড়িতরা কিছুতেই রেহাই পাবে না। ইতোমধ্যে 2 সন্ত্রাসীর স্কেচ প্রকাশ করেছে একাধিক সংস্থা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।